প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি মার্চ মাসের 15 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ এবং ইংরেজি সাল হচ্ছে 2024। মানে এই মাসেরই 15 তারিখ থেকে সামনের মাসের 15 তারিখ পর্যন্ত। কেমন যাবে সময়, কতটা ভালো হবে, কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে, আদতেও ভালো হবে না আরো বেশি চোরাবালিতে ডুবে যেতে হবে, সমস্ত বিষয় জানবো অবশ্যই ট্রানজিট বা সঞ্চারের আলো। দেখুন, প্রথমেই আসি স্বাস্থ্য নিয়ে, কারণ সবথেকে ইম্পর্টেন্ট হয়তো আমাদের জীবনে স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ। এই যে রাষ্ট্রাধিপতি আপনাদের বৃহস্পতি, তিনি বর্তমানে কোথায়? পঞ্চমে। তিনি পঞ্চমে আছেন এবং যে নক্ষত্রটি তিনি এখনো পর্যন্ত শেয়ার করছেন সেটি হলো ভরণী নক্ষত্র, এবং ভরণী নক্ষত্রের দ্বিতীয় থেকে তৃতীয় চরণের কম্বিনেশন আমরা পাবো। এবং আলটিমেটলি একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, সেটি হচ্ছে বৃহস্পতির এই রাশিটি, ধনুরাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে কিন্তু দুটি নক্ষত্র বেশ পজিটিভিটি পাবে। তার মধ্যে প্রথম হলো কেতুর নক্ষত্র অর্থাৎ মূলা, এবং দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ পূর্ব আষাঢ় মানে শুক্রের নক্ষত্র। উত্তর আষাঢ় নক্ষত্রের এই মাসে কিন্তু হেলথের জায়গা থাকবে অ্যাভারেজ। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। হ্যাঁ, এটুকু বলতে পারি ম্যাসিভ জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে না। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও আলটিমেটলি খুব নেগেটিভ একটা কম্বিনেশন আপনাদের হঠাৎ করে চলে আসবে না, এমন পরিস্থিতি দেখছি না। হ্যাঁ, তবে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা এই ধরনের জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ধনুরাশির সন্তান নিয়ে মাঝে একটু সমস্যা কমেছে, তো আপনি ফিল করছিলেন, রিয়েলাইজ করছিলেন যে সন্তানের সমস্যাটা পার্মানেন্টলি কমে যাবে, কিন্তু কোথাও যেন গিয়ে আবার আপনি দেখলেন না, সমস্যা প্রায় কমে যাচ্ছে কিন্তু একটা লিমিটেশনের জায়গা আছে। মানে ওই যে বলে না যে সব ঠিকঠাক, জাস্ট একটুখানি বাধা, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুন। এই যে টেন্ডেন্সিটা, এটা ধনুরাশির রিলেশনশিপ, সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, তৎসহ সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রয়েছে। যে কারণে আপনি বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন, যার মধ্যে মোস্ট যে প্রবলেমগুলো আছে সেটি হলো সম্পর্ক রিলেটেড। যার মধ্যে মোস্ট যে প্রবলেমগুলো আপনি ফিল করছেন সেখানে আপনাকে ভুল বুঝছে, মিসগাইড করছে, মিস জাজমেন্ট করছে, এই বিষয়বস্তুগুলো কিন্তু চলছে। আপনি যদি আমাকে সোজাসুজি বা সরাসরি জিজ্ঞাসা করেন যে কতটা ইমপ্রুভমেন্ট সম্ভব ওই ক্ষেত্রে, এই রিলেশনশিপ, সন্তানের সাথে সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে, আমি এক বাক্যে উত্তর দেব যে এই মাসটিও আপনাদের জন্য বেশ ভালো। শুধু এই মাস নয়, মানে 15 তারিখ থেকে 15 তারিখের এই যে একটা মাসের সময়কাল, আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে রিগার্ডিং রিলেশনশিপ, সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে। এবং যেভাবে আপনার জটিলতা কারেন্টলি চলছে, এবং বিশেষ করে আপনার সন্তান যিনি একটু দূরে আছেন, তার সাথেও আপনার যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা লেস। আপনার সন্তান আপনার সাথেই থাকেন, কিন্তু সে মাঝে মাঝে এমন কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ফেলছে যেটা আপনার কাছে একটু কষ্টদায়ক, বেদনাদায়ক বলা যায়। আপনি আমায় যদি জিজ্ঞাসা করেন এটা কি ঠিক হবে, দেখুন, পূর্ণাঙ্গ তো ঠিক হবে কিনা সেটা আপনার চ্যারিটি বলবে, বাট ট্রানজিট বলে অনেকটা রিকভার হবে। অন্তত যাদের 30% আছে তাদের 50 হলো, যাদের 20 আছে তাদের 25 হলো, যাদের 70 আছে তাদের 90 হলো। সো কোথাও যেন কি একটা আপলিফমেন্টের জায়গা থাকবে, বাট পূর্ণাঙ্গ আপলিফমেন্টের জায়গা সেইভাবে নাও থাকতে পারে। এবং অবশ্যই এখানে আপনার জন্মদশা, জন্মছক ইত্যাদি ইত্যাদি যে প্রাসঙ্গিক বিষয়বস্তু থাকে, সঠিক প্রেডিকশন দেওয়ার জন্য সেটি প্রযোজ্য হবে। চলুন এর পরের বিষয়টা নিয়ে একটু আলোচনা করেই ফেলি আমরা। একদম পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আপনাদের যাদের সার্জারি হয়েছে ভেরি রিসেন্ট, বা সার্জারির একটা ডেট শিডিউল হয়েছে, সো আপনি ভাবছেন সেটা কতটা ভালো হতে পারে, রিকভারি আসবে কিনা। আমি কিন্তু স্পষ্ট যতটা বুঝি তাতে আমার মনে হয় যে আপনাদের রিকভারির জায়গা এখন কিন্তু ভালো। ইভেন অনেক হেলথ প্রবলেমের সমাধানযোগ্য জায়গা আপনারা হয়তো তৈরি করতে পারবেন। মানে এরকম একটা ভাইবস কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হেলথ প্রবলেমের জায়গাগুলো সলিউশন হলো, বেশ কিছু ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা তৈরি হলো। এটা প্র্যাকটিক্যালি হবে। ঈশ্বরের অসীম কৃপাতে, বাই দ্য গ্রেস অফ গড,
আপনারা কিন্তু খেয়াল করবেন যে এই ধরনের একটা বিষয় ধনাত্মক জায়গা কিন্তু আপনারা পাবে বা আপনাদের আসতে চলেছে। প্রশ্নটা হলো ফাইন্যান্স নিয়ে, যে জায়গাটা আপনাদের স্টেবল নয়। দেখুন, প্রত্যেকের তো পরিকল্পনা থাকে যে একটা সময় আসবে একটু ভালো থাকবো। দেখুন, আমরা যারা মানুষ, আমরা তো মানুষ সবাই। হ্যাঁ, কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সবাই যে আশা করি অতিরিক্ত একদমই তা না। এটা ভুল ধারণা। যে সবাই সবসময় লাক্সারি চায়। সবাই অ্যাকচুয়ালি কি চায় বলুন তো? ভালো থাকতে চায়। একটু বেশি ভালো থাকতে চায়। সুখে থাকতে চায় মেন্টালি। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না বিষয়টা। তো ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি, এরা যে অতিরিক্ত উচ্চ আশা, অপরকে ক্ষতি করব, অপরের ঠকাবো, ঠকিয়ে আমার উচ্চ আশা বাড়বে, এগুলো একদমই আমি দেখিনি ধনুরাশি। এদের উচ্চ আশা থাকে এডুকেশনে, আমি দেখেছি এরা এডুকেশন যেন তেন প্রকারেণও করতে চায়। হায়ার এডুকেশনের প্রতি ন্যাক থাকে। বিদ্যা অর্জনও এদের হয়, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি। কিন্তু যেটা মূল সমস্যা, সেটা হলো বর্তমানে ফাইন্যান্সের জায়গাটা একটু বেশিই বসা। যে কারণে আপনি বুঝতে পারছেন না যে কিভাবে এই জায়গাগুলোকে আপনি ঠিক করতে পারেন, এই জায়গাগুলোকে আপনি কিভাবে ঠিক করতে পারেন। বিশেষ করে কিছু দেনা আপনার হয়ে গেছে, কিছু এমন একটা বিষয়ের মধ্যে জড়িয়ে গেছেন যে অর্থনৈতিক জায়গাটা প্রায় ধসে যাওয়ার মতোই অবস্থা প্র্যাকটিক্যাল অনেক ধনরাশির ক্ষেত্রে। এবং এখানে আমি একটা কথাই বলবো, দেখুন, নেগেটিভের একটা সীমা পরিসীমা থাকে। আমি বিলিভ করি, আমি মনে করি আপনাদের ট্রানজিট চার্টটা অ্যানালাইসিস করছি, সেটা দেখে বলার চেষ্টা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম নেগেটিভ ভাইবস আসবে বলে আমার অন্তত মনে হয়। তবে হ্যাঁ, কিছুটা বাধা আছে। বার্থ চার্ট পারমিট করলে ডেফিনেটলি পেয়ে যাবেন। না হলে একটু স্লো মুভমেন্ট হবে, দ্যাটস অল। তার বাইরে কিচ্ছু নয়। আর যেহেতু সেকেন্ড হাউসের লর্ড আপনাদের স্যাটার্ন, জীবনে ডেভেলপমেন্ট প্রচুর হয় যদি আপনি ধৈর্য রাখতে পারেন। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ধৈর্য রাখা। ধৈর্য শক্তিটাকে রাখেন, দেখবেন জীবনে অনেক কিছু কমপ্লিট করতে পারবেন। আরেকটা কথা আমি বলি, সন্তানের উপর বেশি কড়া এই সময় একদমই হবে না। এতে কিন্তু আপনার সাথে সম্পর্কটা আরো ডিটোরিয়েট করবে। কে বলুন তো চায় তার সন্তানের সাথে সম্পর্ক আরো ডিটোরিয়েট করুক? কেউ চায় না। আমি জানি না, এটা ধনুরাশির জাতক জাতিকারাও চান না। তাহলে এই জায়গায় আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ধনাত্মকতা বা ডেভেলপমেন্ট এগুলো দরকার। আপনারা এগুলো তৈরি করতে পারবেন প্র্যাকটিক্যালি, যদি সন্তানের উপর অতিরিক্ত করা না হয়। দেখুন, ন্যায় অন্যায়ের অনেক প্রসঙ্গ আসে। যদি অন্যায় করেও চান, সেক্ষেত্রে তাকে বুঝিয়ে সমাধান করতে হবে। সেটা করুন, বেটার। আরেকটা কথা বলবো, বিশেষ করে ধনুরাশির নিজের এডুকেশনের ক্ষেত্রে এখন একটু জটিলতার জায়গায় আছে। কারণ আপনাদের ফোর্থে রাহু, অ্যান্ড রাহু কি করে? কয়েকটা দিন খুব ভালো রাখবে, কয়েকটা দিন খুব খারাপ রাখবে। ওই যে বলে না, খুব বেশি দিন সহ্য হয় না। অনেক ক্ষেত্রে ধনুরাশির এরকম একটা কন্ডিশন, যে কারণে ধনুরাশির কিন্তু সুখ নিদ্রাও কিছুদিন বিঘ্নিত হবে, আর কিছুদিন খুব আরামে থাকবে। এর কারণটা এটাই। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আপনাদের এডুকেশনের ক্ষেত্রেও কিছু ভালো প্রভাব আছে। ভালো সময়টাকে অতিরিক্ত কাজে লাগানোর চেষ্টা করুন। দু একটা দিন একটু ডিস্টার্বড হবে, সেই সময় একটু অন্যভাবে সময়টাকে স্পেন্ড করার চেষ্টা করুন। একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার দরকার নেই। প্রয়োজন হলে সাইকোলজিক্যাল কাউন্সেলিং, কনসালটেশন, এগুলোকে কানেক্ট করুন। আমার মনে হয় এতে আপনি অনেকটা স্ট্রং হতে পারবেন। আর ধনুরাশির এখনো কোনো সাড়ে নেই। অনেকে প্রশ্ন করেন যে দাদা, ধনুরাশি সাড়ে কি শেষ হয়েছে? হ্যাঁ, অনেকদিন আগেই শেষ হয়েছে। গত বছর 2023-এর জানুয়ারিতেই শেষ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে এখনো সাড়ে যাওয়ার পর পরিস্থিতি অতিরিক্ত মাত্রায় ভালো দেখতে পাচ্ছেন না। বাট এটা নয় যে সাড়ে আছে। সাড়ে নেই। তবে ভালো খারাপ পরিস্থিতি নিয়ে চলতে হয়, সেরকম একটা পরিস্থিতি আপনাদের চলছে। আচ্ছা, এবার আমি আরেকটা বিষয়ে আসি ধনুরাশি জাতক জাতিকাদের। সেটি হলো আপনাদের আমরা আপলিফমেন্ট আদতেও কতটা দেখতে পারবো সম্পর্ক। আমি সন্তানের সাথে সম্পর্ক বলেছি, প্রেমজ জীবনের সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আছে। এটা নয় যে শুধু সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে আর প্রেমজ জীবনের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে না। বস্তুত আমি মনে করি প্রেমজ জীবনের ক্ষেত্রেও সম্পর্কের জায়গা থাকবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সম্পর্ক বা এই জনিত বিষয়বস্তুগুলো থাকছে, এটা নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ প্রকাশ আমি করছি না। যদি আপনার রাশিটি হয়ে থাকে কোনো এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত মনে করছি। প্রশ্নটা হলো আপনাদের দূরে যাওয়া, যারা বিদেশ যেতে চাইছেন তাদের ভাইবসটা এখন কেমন? যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, এই টাইমটাকে কাজে লাগানো চাই।
বিশেষ করে মার্চ মাসের 22 তারিখ থেকে শুরু করে মোটামুটি এপ্রিলের 10-12 তারিখ পর্যন্ত চলবে এই ভাইবসটা। কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনশীলতা আমরা পাবো 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে জব চেঞ্জ হওয়ার সুযোগ সুবিধাগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয়, এবং অনেকেই তো এখনো জব করেন, অনেকে জব চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু যে জায়গাটায় আপনি প্রবলেম ফিল করছেন, বারবার চেঞ্জ করার চেষ্টা করেও কিন্তু চেঞ্জ করতে পারছেন না। আমি যদি এখানে আপনাদের সাজেশন দিই, বা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে চেঞ্জ করাটা কি বেটার হবে বা চেঞ্জ করলে কিভাবে করা যেতে পারে, দেখুন আমি একটা কথাই আপনাদের বলবো, চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যাবে না এরকম কিছু দেখছি না। চেঞ্জ করলে অবশ্যই 26 তারিখের পরে ভাবুন। ইভেন 26 তারিখের পরে নতুন কোনো অপরচুনিটি বা সুযোগ সুবিধা আসবে বলে আমি অন্তত মনে করছি। যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু, চেঞ্জের অপশন কিন্তু আপনি পাবেন এবং স্ট্রংলি পাবেন। তবে পরিবর্তন করব কি করব না এটা কিন্তু ডিপেন্ড করে অন্য বিষয়বস্তুর উপরে। আমি মনে করি আপনি পরিবর্তন করতে পারেন, তবে সেই পরিবর্তন অবশ্যই হোক 26 তারিখের পর, এবং বর্তমানে আপনি যেখানে আছেন সেই জায়গা সাপেক্ষে ওয়েস্টে পরিবর্তন করতে পারেন। ইস্ট অপেক্ষা ওয়েস্টে পরিবর্তন আপনার জন্য ধনাত্মক হবে। সে আপনি যে দেশেই থাকুন না কেন বা যে রাজ্যেই থাকুন না কেন, আপনার বর্তমান কর্মের প্রতিষ্ঠান যেন অবশ্যই নতুন প্রতিষ্ঠানের পূর্ব দিকে হয়, বা নতুন প্রতিষ্ঠানটা যেন পশ্চিম দিকে। আচ্ছা, এবার চলে আসি আমরা আদার্স কিছু বিষয় নিয়ে, যার মধ্যে আমাদের আসবে কর্মজীবন। কর্মজীবনের আরো অনেক বিষয় আমাদের জানতে হবে। প্রথম, যারা চাকরি করেন নাই তাদের কি নতুন কোনো জব আসতে পারে? যারা চাকরি করেন না তাদের কিছু সুযোগ সুবিধা বাড়বে। সেই সুযোগ সুবিধা বাড়বে মোটামুটি 9 তারিখের পরে। 9ই এপ্রিলের পর থেকে আমরা একটা পজিটিভিটি দেখব। তবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা একদমই কারেন্ট সিচুয়েশনে পাচ্ছি না, আর একটু সময় লাগবে বলে মনে হচ্ছে। এটা একটু সময় দিন, পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, আরো অনেকে পরিবর্তন করতে চাইছেন, বিশেষ করে দেখুন যারা জব করেন না, বর্তমানে হয়তো বেকারই আছেন এক প্রকারে, অবশ্যই সকার হওয়ার প্রচেষ্টা রয়েছে, কিন্তু সকার হওয়ার প্রকৃত সময়কাল আপনাদের জন্য কম। আমি মনে করি এই বছরে কিন্তু এপ্রিল অনওয়ার্ডস একটা ভালো টাইম আপনি পাবেন। আর আগে বর্তমানে যে সময়টা চলছে সেটাও নেগেটিভ নয়, একটাই সমস্যা আছে, সেটা হলো গভর্নমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা আপনার পেতে হচ্ছে। সেটা আপনিও জানেন, আপনাকে নতুন করে বলার আমার কিছু নেই, বাট বাধা আপনাকে পেতে হচ্ছে। এটা নিয়ে চিন্তার মধ্যে অনেকে আছেন, কিছুটা চিন্তা মুক্ত হতে পারেন কিছু বাধা কাটবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, যারা হচ্ছে বর্তমানে সেলফ প্রফেশনে আছেন, যেমন আপনি জার্নালিস্ট, আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং করছেন, আপনি যে কোনো ধরনের ট্রেনিং দিচ্ছেন, যে কোনো ধরনের এডুকেশনের সাথে আপনি যুক্ত রয়েছেন, আমি কিন্তু মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার যে সাকসেস রেট সেটি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। যে জায়গাটা নিয়ে আমি একটু চিন্তিত, মানে অতিরিক্ত মাত্রায়ও চিন্তিত নই, সেটি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। সেলফ প্রফেশনে অনেকে ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করে। আমি একদম সরাসরি বলি, শেয়ার মার্কেট করে। দেখুন, শেয়ার মার্কেট খারাপ একদমই নয়, কিন্তু সময় থাকে, কিছু কিছু সময় শেয়ার মার্কেটে আমরা জানি যে একটু সচেতনতা অবলম্বন করতে হয়। আপনাদের এই সময় একটু সচেতনতা অবলম্বন করতে হয়। কেন হবে? আচ্ছা, তার কারণ বলি। পঞ্চমপতি মঙ্গল গ্রহ, তিনি দ্বাদশপতি, তিনি তৃতীয় থাকবেন শনিযুক্ত হয়ে। সেই শনির দৃষ্টি আছে পঞ্চমে, সেই শনির দৃষ্টি আছে দ্বাদশে। এটা নেগেটিভ কম্বিনেশন। কোথাও যেন গিয়ে এই কম্বিনেশনে চঞ্চলতাকে রিপ্রেজেন্ট করে, স্থিরতার অভাবকে রিপ্রেজেন্ট করে। তা আপনি অনেকেই বলবেন যে দাদা স্থিরতার অভাব তো ভালো, আরো বাড়বে, অস্থির হবে না। শুধুমাত্র তাই নয়, কমতেও পারে। বাড়াটা যেমন পজিটিভ মনে করছি, তাহলে এটা মনে করতে হবে যদি কমে সেটা একটু ঋণাত্মক। তাই আমাদের এই সময় ইনভেস্টমেন্ট অতিরিক্ত করা যাবে না, যতটা লগ্নি করা আছে সেটা নিয়ে চলুন। খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয়। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যারা নতুন প্রফেশন হিসেবে শেয়ারে আসতে চাইছে
দেখুন এটা তো একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি, দক্ষতা লাগে, বিভিন্ন রকম আদার্স কম্বিনেশনগুলোর প্রয়োজনীয়তা থাকে। তবে যে জায়গাটিকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করবেন সেটি হচ্ছে আপনি একটু এডুকেশনটাকে মেনটেন করবেন এবং বার্থ চার্টের পারমিশন আছে কিনা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি করা যায় তাহলে আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও রিকভারি হবে, এই জায়গাটা কিছুটা হলেও পজিটিভ দিশার দিকে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে এবার আসি। সপ্তমপতি মার্কারির প্লেসমেন্ট এই মাসে কিন্তু খুব চমৎকার। একে তো সপ্তমপতি, তার উপরে দশমপতি, চতুর্থে থাকবে, 26 তারিখে পঞ্চমে যাবে, 2 তারিখ পর্যন্ত ডিরেক্ট মোশন, 2 তারিখ থেকে রেট্রো হবে, 9 তারিখে আবার পাইসেসে প্রবেশ করবে। সো কোথাও যেন গিয়ে আপনার প্রফেশনাল জায়গাটাই চঞ্চলে, তার মধ্যে ব্যবসাটা একটু বেশি। ব্যবসার ক্ষেত্রে অনেকে রিলেটিভস নিয়ে ব্যবসা করেন। আমি বারবার বলি যে ব্যবসার জায়গায় রিলেটিভসের জায়গায়, যারা রিলেটিভস নিয়ে ব্যবসা করেন তাদের জায়গাটা কিন্তু ডিস্টার্ব। তো এই জায়গাটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করা যায় সেটা কিন্তু করার চেষ্টা করতে হবে। আরেকটা কথা আমি বলে রাখি, যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু, নতুন ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে যদি আপনার ব্যবসার পণ্য হয়ে থাকে জল জাতীয়, মৎস্য জাতীয়, বাদ দিতে হবে। যদি আপনার ব্যবসার পণ্য হয়ে থাকে বৃক্ষ জাতীয়, বাদ দিতে হবে। যদি আপনার ব্যবসার পণ্য হয়ে থাকে খাদ্যদ্রব্যাদি, বাদ দিতে হবে। একটু বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। মেডিকেল সেক্টর ওয়েল অ্যান্ড গুড, চলবে। যে কোনো এজেন্সি চলবে, যে কোনো এজেন্সি চলবে, সিক্রেট কোনো এজেন্সি চলবে, লয়ার চলবে, এগুলো করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি বিবাহিত জীবনে। বলুন, বিবাহিত জীবনের জায়গাটা এই মাসে 19-20 থাকছে অ্যাকচুয়ালি। কিছুটা ভালোও পাবো, কিছুটা ডিস্টার্ব টাইমও পাবো। ডিস্টার্ব টাইম অ্যাকচুয়ালি আপনাদের 2 তারিখ থেকে 9 তারিখটা একটু বেশি। এই সময়টাকে একটু নিয়ন্ত্রণ করুন। খুব রাফ ডিসিশন নেবেন না। এমনিতে বিবাহিত জীবন আগের থেকে একটু স্টেবল বলে আমি মনে করছি। হঠাৎ করে আবার ডিভোর্স, সেপারেশন এগুলো দেখছি না। যাদের সমস্যা আছে, বিশেষ করে কিছু এক্সট্রা বিষয় নিয়ে একটু চিন্তায় আছেন, একদম চিন্তা করার দরকার নেই। আমি মনে করি অনেকের চিন্তা থেকে মুক্ত হওয়ার সংযোগ এসেছে বা আসছে। দেখুন, আজকের অনুষ্ঠানটা কিছুটা ছিল প্রিকশন রিলেটেড। আমি আপনাদের বিভিন্ন রকম পরামর্শ দিলাম যতটা বুঝি সেই আলোকে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।